নমস্কার সবাইকে। আজকে শুভ পয়লা বৈশাখ। আমার মিলেমিশে পরিবারের পক্ষ থেকে সমস্ত আমার ফ্রেন্ডস, ফ্যামিলিজ, বন্ধু সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা। সবকিছু খুব ভালো হোক, সুস্থ হোক, স্বাভাবিক হোক, এই কামনা করেই আজকের দিনটা শুরু করব। যদিও আজকে আমাদের এখানে যা দিন একদম নর্মাল, আমাদের এখানে শুভ নববর্ষ বলে সেরকম কিছুই নেই। হ্যাঁ, এবার বলতে পারেন বেঙ্গলি অ্যাসোসিয়েশনসদের অনেক উৎসব থাকে, কিন্তু সেগুলোও উইকেন্ডে হয়। তো মঙ্গলবার একটা দিন, যে দিনটা আমরা নিরামিষ খাই, তো সেই জন্য বেশ কিছু নববর্ষ উপলক্ষে ভালো কিছু রান্না করব, সেটাও একটা ভাবনার বিষয় যে কি রান্না করব। তাও কিছু না কিছু একটু চেষ্টা করব করার। আর এখন বেশ সকাল, এখন রিভু চলে যাবে স্কুলে, রিভুর বাবা চলে যাবে অফিসে। তার আগে এবার ওরা সমস্ত নিজেরা, রিভু এখনো শুয়ে আছে, রিভুর বাবা এখন রেডি হচ্ছে। রিভুর বাবা রেডি হয়ে যাওয়ার পর আমি রিভুকে ঘুম থেকে তুলি, কারণ না হলে ও খুব ডিস্টার্ব করতে থাকে ওর বাবাকে। তো সেই জন্য ওর বাবা স্নান টান করে পুজো টুজো করে ফেলার পর তারপর গিয়ে শুরু করব। তো শুভ নববর্ষের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন, কারণ আপনারাই আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। আমাকে সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও আপনাদের সাপোর্ট আমি আশা করি। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রিভুকে স্কুলে দিয়ে সেই প্রথমে সবার আগে 1 কাপ লিকার চা খাবো। আগে দুধ চা খেতাম, কিন্তু এখন দেখলাম দুধ চাটা খেলে না কীরকম শরীরটা ভারী ভারী লাগে। তাই ধীরে ধীরে আমি আর রিজু লিকার চায় চলে এসেছি। এখন একদম লিকার খাই, দুবেলাতেই লিকার খাই। সকালেও একটু আমি লিকার খাই, আর অফিস থেকে এসে রিজুও লিকার খায়। দুধ চাটা এখন আমাদের বাড়িতে হওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। ছোটবেলায় নববর্ষের দিনে কত হইচই, বিকেলবেলায় সেজে গুজে বেরোনো, বেশ গরমকালে গলায় পাউডার টাউডার লাগিয়ে বেরোনো, মায়ের সাথে হাত ধরে বা বাবার সাথে হাত ধরে কি মিষ্টি মন্ডা এলো। আর আমার তো বিশেষ আকর্ষণ ছিল আমার মামার বাড়ি, যেহেতু আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল। তো টুক করে চলে যেতাম ওখানে বসে দেখতাম যে কি হালকাতায় মামিরা কোন দোকান থেকে কি মিষ্টি, কি ক্যালেন্ডার এনেছে। যাই হোক, এখন চা হয়ে গেছে, তাই এখন বসে বসে খাচ্ছি। বাড়ির এই জায়গাটা আমাদের 3 জনেরই খুব ফেভারিট জায়গা। সময় অসময় আমাদের কাউকে না কাউকে এইখানটায় বসে থাকতে দেখাই যায়। এখান দিয়ে পুরো রাস্তা দেখা যায়, আর এই রাস্তা দিয়ে হরবকত মানুষজন, গাড়ি সবসময় চলতেই থাকে। আগের দিনের অনেক কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো চেয়ারে ডাম হয়ে পড়ে থাকে। যাই হোক, চেয়ারগুলো বাড়িতে এলে বসার থেকে বেশি তো এই কাজে ইউজ হয়। তো সেই করতে করতে ভাবছিলাম আজ নিরামিষে কি স্পেশাল রান্না করব। তারপর ভাবলাম নববর্ষের সকালে একটুখানি লুচি করি। তো এখন তো ব্রেকফাস্টে আমি একাই লুচিটা খাবো, আর বিকেলবেলাতে রিজু যখন বাড়ি আসবে অফিস থেকে তখন ওকে করে দেব, কারণ ওর অফিস থেকে বাড়ি আসার পর পায় প্রচণ্ড খিদে। আর লুচির সাথে এই আলু, টমেটো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোল ঝোল তরকারিটা আমরা বাড়িতে সবাই খেতে ভালোবাসি। আর আমার ছেলেও শুধু শুধু লুচিও, মোটামুটি 2টো লুচিও খেয়েও নিতে পারে। তো সেই জন্য লুচি করেছিলাম সকালবেলায়, একটু নববর্ষ ফিলিং আনার জন্য। আর যেহেতু আজকে মাছ মাংস কিছু করব না, তাই আজকে বানালাম হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে চিলি সয়াবিন। মাথা থেকে এটাই বার করলাম যে এটাই বানাই, কারণ পেঁয়াজ, তবে আমি খাবো না যেহেতু এটাতে পেঁয়াজ আছে। তবে রিভু আর রিভুর বাবা পেঁয়াজটা খায় মঙ্গলবার দিন, কারণ না হলে খুবই অসুবিধা হয়। পেঁয়াজ না থাকলে এইসব দেশে রান্নাবান্না করে একটু তো সমস্যা, কারণ এখানে তো ভ্যারাইটিটা একটু কম। সেই জন্য ওরা পেঁয়াজ আদাটা খায়, কিন্তু আমি পেঁয়াজটা খাই না। তাই এটা আপাতত ওদের দুজনের জন্যই করব। পরের দিন আমি একটুখানি আমার জন্য রাখবো খাওয়ার জন্য, আর না থাকলেই বা ক্ষতি কী। সাধারণত ক্যাপসিকাম দিয়ে যে কোনো রান্না আমার বাড়িতে ভীষণ চলে। তো ক্যাপসিকাম দিয়ে যাই আমি করে দিই সবাই খুব ভালোবেসে খায়। তো সেই জন্য রান্নায় ক্যাপসিকামটা রাখার খুব চেষ্টা করি। আর আজকে এই চিলি সয়াবিনে রান্না করতে করতে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব।
যেহেতু আমি এই ভিডিওগুলো কিছু কিছু ফেসবুকেও পোস্ট করি, আমার ফেসবুকেও মিলেমিশে নামে একটা পেজ আছে, তো মেসেঞ্জারে একটা ছোট বোন, মানে আমার থেকে ছোটই হবে, ও কমেন্ট করেছিল যে দিদি তুমি তো হিন্দু বাড়ির বউ, তাহলে তুমি কেন শাখা পলা সিঁদুর পরো না। তো আজকে ভাবলাম কাজ করতে করতে আপনাদের সবাইকে সেইটারই একটুখানি রিপ্লাই করি। আসলে হয়তো অনেকেরই মনে হতে পারে যে আমি হাতে শাখা পলা বা নিদেন পক্ষের নোয়াটাও পড়ি না, কিন্তু ও যখন জিজ্ঞেস করেছে তখন আমি মনে করলাম, আর আমার কাছে যখন তার সঠিক উত্তরটা আছে তখন আমি মনে করলাম যে সেটা আপনাদের সাথে শেয়ারই করি। আসলে ব্যাপারটা হয়েছে, আমি এই সমস্ত নোয়া সিঁদুর সমস্তই পরতাম আগে, কিন্তু এখন মুশকিলটা হয়েছে আমরা তো ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসিনি এখানে। আর এটা ফর ইনফরমেশন, আপনারা যারা ধরুন বাইরে যাবেন বা বাইরে আছেন তাদের জন্য বলে রাখি ইনফরমেশন হিসেবে, যে জার্মানিতে কিন্তু সোনার গয়না বা হীরের গয়না যে কোনো কিছুই আপনি নিয়ে মানে ঢুকতে পারবেন না, বা ওখান থেকে নিয়ে আপনি বেরোতে পারবেন না। সেই অ্যামাউন্টের পরিমাণটা খুব কম, মাত্র 450 ইউরো। 450 ইউরো মানে ধরুন 45 থেকে 50,000 টাকার মতো হবে ম্যাক্সিমাম। তো 50,000 টাকা আমি ধরে রাখলাম, তার বেশি তো হবেই না। এইবার 50,000 টাকা এখন আর সোনার ভ্যালু কি আছে বলুন। সেই জন্য আমি মানে যখন কলকাতায় গেছিলাম এই জার্মানি ছেড়ে যাওয়ার আগে, আমি মোটামুটি টুকটাক যেটুকু যা গয়না নিয়ে গেছিলাম সবই আমি কলকাতায় রেখে এসেছিলাম। ইভেন বাধ্য হয়েছিলাম আমার হাতের নোয়াগুলোও রেখে আসতে। আমার দুটো নোয়া আছে, কিন্তু আমি দুটোই রেখে আসতে বাধ্য হয়েছিলাম। তবে ইউএসএতে কিন্তু এতটা ঝামেলা নেই। এখানে মোটামুটি আপনি পার হেড $10,000, মানে বেশ অনেক টাকা, প্রায় 9 লাখ টাকার মতো গয়নাগাটি কিন্তু আপনি অ্যাট এ টাইম পার হেড ক্যারি করতে পারেন। সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যেটা বললাম ইন্ডিয়া থেকে আসেনি বলে আমি কিছুই নিয়ে আসতে পারিনি। আর সিঁদুরটা সত্যি কথা বলতে জার্মানিতে পাওয়াও যেত না, তো আমি সেই জন্য মানে আনাও হয়নি। তবে মানে চিন্তা করার কোনো কারণ নেই। এবার যখন আমার ছোটো মাসি শাশুড়ি ইন্ডিয়া গেছিল তখন উনি আমার জন্য সিঁদুর নিয়েই এসছেন, এখন আমার বাড়িতে আছে, আর অকেশনালি আমি পড়িও। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে ইনফরমেশনটা দিতে দিতে আমার কিন্তু চিলি সয়াবিন একদম রেডি হয়ে গেছে। আর এই চিলি সয়াবিনটা খেতে হয়েছিল ভীষণ ভালো। রিভুর বাবা আরেক দিন বানানোর জন্য এটা ডিমান্ড করেছে, তাই আমি বললাম ঠিক আছে কোনো এক মঙ্গলবার আবার বানাবো। এইবার রিভুকে নিতে আমি চলে এসেছি ও স্কুলে। এসে দেখছি ওদের আবার চলছে এখানে বসে আঁকো, না প্রতিযোগিতা চলছে না, সবাই মিলে একসাথে বসে আঁকোই চলছে। এত ছোট ছোট বাচ্চাদের উপর এখানকার স্কুলে কোনো প্রতিযোগিতামূলক চাপের সৃষ্টি করা হয় না। আর রিবুদের স্কুলে আমি যদি বলি যখনই বলি যে একটু ক্যামেরা করব, ওরা কখনো আপত্তি করে না। তাই ভাবলাম এই ছোট ছোট বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট রঙের তুলির টানগুলো আপনাদের কাছে একটু তুলে ধরি। ছোট্ট ছোট্ট রঙিন মনগুলো কিভাবে ক্যানভাসে তাদের রঙের মাধ্যমে সব কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করছে সেটাই দেখার। আর দেখুন যে যার মতো মাস্টারপিস বানিয়েই যাচ্ছে। ওদের টিচাররাও হাসছিল ওদের রঙের কার্যকারখানা দেখে। রিভু যদিও কিন্তু চেষ্টা করছিল মিনিংফুল ওয়েতে একটু রং করার, কিন্তু আসলে মাঝখানে ডাইনোসর নামক জীবটি চলে আসাতে ও একটু বিরক্তই হচ্ছিল। আসলে ও এরকম মানে হিংস্র টাইপের কোনো জিনিসই খুব একটা পছন্দ করে না। আর ডাইনোসর তোর ভীষণ নাপসন্দ। সুন্দর এখানে আকাশে নীল রং করছে, গাছে সবুজ রং করছে, মাঝখানে একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে, তাই রেগে ডাইনোসরটাকে লাল হলুদ রং করে দিয়েছে। ওর কাছে প্রকৃতি রং করতে ওর বেশি ভাল লাগছিল ডাইনোসরটার থেকে।
স্কুল থেকে এসে লাঞ্চ হয়ে গেছে। এখন রিভু এখানে কীরকম ঠাকুমার মতো পা ছড়িয়ে বসে আছে দেখলেন তো। এখনও মোটামুটি ঘন্টাখানেক ওর খেলনাপাতি, তারপর ধরুন বইপত্র নাড়াঘাটা এইসব করবে, যাবতীয় গুছিয়ে রাখা সব জিনিস টেনে হিঁচড়ে বার করবে, সে করুক গিয়ে। আর আমি এখন ঘন্টাখানেক একটুখানি মানে শুয়ে নেব, তবে ঘুমাবো না, কারণ রিভু যেহেতু মেন গেটের মানে লকটা খুলতে পারে, সেই জন্য আমার চোখের ঘুম মোটামুটি উড়ে গেছে। ও চলুন আপনাদের একটা সুন্দর জিনিস দেখ। ডলার ট্রির ব্লগটার সময় আপনাদের বলেছিলাম যে আমরা পটে একটা ছোট্ট মানে কিছু চারা ফেলেছিলাম, চারাও না কিছু বীজ ফেলেছিলাম, সেই বীজটা থেকে ঝাঁকড়ে গাছ বেরিয়েছে, সেটা হচ্ছে এইটা। এখন পাতাগুলো রোদ নেই বলে একটু নুয়ে পড়েছে, কিন্তু সকালবেলা যখন এখানটা রোদ পড়ে পাতাগুলো কিন্তু বেশ সতেজ হয়ে ওঠে। রিজু অফিস থেকে এটা পেয়েছিল, এই গাছটা মানে গাছটা পায়নি, বীজ পেয়েছিল। তো আমরা মানে একটুখানি ইয়েছিলাম যে আদৌ হবে কি না, তাও মাটিটা ভীষণ ভালো থাকায় দেখলাম গাছটা কিন্তু খুব ফাস্ট হয়ে গেল, বীজ থেকে সুন্দর চারা বেরোলো, তারপর সেখান থেকে কিন্তু এরকম এখন ছোট্ট বেশ একটা গাছও হয়ে গেছে। আর এইখানটায় খুব ভালো রোদ পড়ে, হালকা একটা রোদ পড়ে, আর প্রতিদিন অল্প অল্প জল দেওয়া হয় বলে গাছটা কিন্তু বেশ সুন্দরভাবে বেড়েছে। আর এদিকের এই ঘরটরগুলো তো আমি সকালেই সমস্ত পরিষ্কার করেই রেখেছিলাম। এই ঘরটাতে মেনলি রিজু যেদিন অফিস মানে থাকে, তো বাড়ি থেকে অফিস করে সেই দিন করে, সাধারণত বাড়ি থেকে খুব একটা বেশি অফিস করে না। আর এইখানে দেখুন আমি শুয়েছিলাম, তারপর দেখলাম যে এখানে কিন্তু ছেলে তার বাবার জন্য অপেক্ষা করছে। মোটামুটি বিকেল 5টা বেজে গেলেই রিভু একটা কীরকম করে যেন বুঝতে পারে, ওর মধ্যে একটা কোনো সেন্সেশন হয় কি না কে জানে, ও এই জানলার সামনে কিন্তু ওর বাবার জন্য অপেক্ষা করতে থাকে। এখান থেকে এই সময় ওকে নড়ানো মানে ভীষণ ডিফিকাল্ট। রিজুর অসম্ভব ধৈর্য থাকার কারণে রিভুর সাথে রিজুর বন্ডিংটা দিনে দিনে কিন্তু বেশ ভালো হয়ে উঠছে। ছেলে এইভাবে প্রতিদিন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতিদিন এইভাবে অপেক্ষা করে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। কারণ রিজুর বাড়ি ঢুকতে ঢুকতে 5:45 থেকে 6টা বেজে যায়। আর তারপর যখন ওর বাবা লকটা খোলে, সেই সময় যে কি আনন্দ ওর সে দেখার মতো। দেখুন এখন রাত্রিবেলায় ওর বাবার ঘরে ও এখন দোকান সাজিয়ে বসেছে। এত রাত হয়ে গেছে, এখন খেতে দেবো এদেরকে, তার আগে পুরো বাড়ি দেখুন কি নোংরা করছে। তারপর আবার সেটা পরিষ্কার করতে হবে আমাকে। না কিছু তো বলা যাবে না, রাত্রি 10টা বেজে গেছে। এখন যদি আমি একটু টুক করে বকাও দিই, এমন চিৎকার দেবে না যে একদম মানে নিচ থেকে লোক ছুটে চলে আসবে। সেই সুযোগটাকে পুরো কাজে লাগিয়ে আমাদের রিভুবাবু এখন রাত্রি 10টার সময় বাড়িতে বানিয়ে তুলেছে দোকান। আর এই দোকানটা বানানোর জন্য মানে যুক্তি, ওর 101টা যুক্তি ও পুরো সামনে খাড়া করছে। আমি বলছিলাম যে তুমি ড্যাডা রুমটা কেন এভাবে নোংরা করছো, কে শোনে কার কথা, সব টেনে টুনে নিয়ে এসছে, বসে এখানে বসে বসে খেলবে। আসলে এই ঘরটা রিভুর আবার খুব ফেভারিট, এখন ওর ড্যাডাকে ডাকছে বসে খেলার জন্য। বড় হওয়ার সাথে সাথে এই খেলা মনোভাবটা কিন্তু ওর দিন দিন খুব বেড়ে চলেছে। আর এখন বেশ কল্পনা করে খেলতে পারে, মানে বেশ প্রিটেন্ড প্লেটা ওর মধ্যে এসছে। ওরে বাবা, এখন আমাদের মাস্টার মশাই তার পেনানো শেখাতে বসাবে। হ্যাঁ, পিয়ানোকে এখনো পুরো পিয়ানোটা বলতে পারে না, এখন পেনানো বলে এখন মাস্টার মশাই পিয়ানো শেখাবেন। হ্যাঁ, পেনানো। তোকে শেখাচ্ছে। And this way, E, F, G, A, B, C, C, B, A, G, F, E, D, C. বা মাস্টার মশাই তো খুব ভালো। And this friends, and this is in a circle, and this one is blue, and this one is yellow, full, and the orange is guitar. আচ্ছা গিটার, ঠিক আছে ঠিক আছে। Green, হ্যাঁ color, blue, yellow, orange. আচ্ছা এবার তো তুমি একা একা তাড়াতাড়ি সারেগামাটা বাজিয়ে দাও তো, তাড়াতাড়ি। And this Fast. we get to C. C. C, D, E, F, D.
চলুন, এখন অনেক রাত হয়ে গেছে, এবার এদের খেতে দিতে হবে, কারণ কালকে তো অফিস স্কুল সব আবার আগের মতোই রয়েছে। আর মাস্টারমশাই এখনও মন দিয়ে তার ছাত্রকে পিয়ানো শিখিয়েই যাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।